বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শান্তিনগরের বাসা থেকে শনিবার 24 আগস্ট দিবাগত রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রবিবার সকালে পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা মোহাম্মদ খালেদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে সাবেক পাটমন্ত্রী তার সমন্ত্রীর বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশালা হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া ১৭ নিহতের ঘটনায় গত বুধবার ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে হত্যার মামলা করেন রোমানের খালা রিনা। মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের খবর ছাত্র জনতার আনন্দ মিছিলে চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, অগ্নিঅস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার উপর হামলা চালায়। এই সময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রোমান মিয়াকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।